হ্যালো ইনভেস্টর, যদি তোমরা জানতে চাও এ টু জেড অফ মিউচুয়াল ফান্ড, একটা ভিডিও যা তোমাদের মিউচুয়াল ফান্ড নিয়ে থাকা সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবে, তো এটাই সেই ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের মিউচুয়াল ফান্ডের বেসিকগুলো একদম সহজ ভাষায় বলবো। আর হ্যাঁ, সেইগুলোও বলবো যেইগুলো হয়তো অন্যরা তোমাদেরকে বলছে না, লুকিয়ে যাচ্ছে। তো চলো, লেটস গো। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই, এই ভিডিওতে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করব, যাতে তোমরা প্রথমেই বুঝতে পারো এই ভিডিওটা আদৌ তোমাদের কাজ দেবে নাকি তোমাদের টাইম ওয়েস্ট হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কনসেপ্ট অফ মিউচুয়াল ফান্ড, হোয়াই মিউচুয়াল ফান্ড, টাইপস অফ মিউচুয়াল ফান্ড, হাউ টু সিলেক্ট বেস্ট মিউচুয়াল ফান্ড এবং কতগুলি ফান্ড তোমাদের প্রয়োজন। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমি আমার ফেভারিট 4টে মিউচুয়াল ফান্ডের নাম তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। প্রথমেই বলি কনসেপ্ট অফ মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মিউচুয়াল ফান্ড কি। যাদের কাছে স্টক মার্কেট বা শেয়ার বাজার নিয়ে রিসার্চ করার টাইম নেই, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার মতো তাদের টাইম নেই, স্টক মার্কেট কীভাবে কাজ করে সে বেসিক জিনিসগুলো তারা বোঝে না, কিন্তু তবুও তারা চায় স্টক মার্কেটে ইনভেস্ট করতে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে তারা পার্টিসিপেট করতে। তো তাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট কনসেপ্ট হলো মিউচুয়াল ফান্ড। এখানে কি হয়, আমরা নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট এসআইপির মাধ্যমে প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ড এএমসি বা মিউচুয়াল ফান্ড হাউসের কাছে পাঠিয়ে দিই, এবং সেই মিউচুয়াল ফান্ড এএমসি একজন এক্সপার্টকে বসিয়ে রেখেছে, যাকে আমরা বলি ফান্ড ম্যানেজার। সে আমাদের হয়ে আমাদের টাকাটাকে নিয়ে ভারতবর্ষের যেগুলো খুব ভালো ভালো কোম্পানি, খুব গ্রোথওয়ালা কোম্পানি, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করে দিয়ে তার বদলে আমাদেরকে ইউনিট দিয়ে দেবে। সময়ের সাথে সাথে ভারতবর্ষের এই সমস্ত কোম্পানিগুলো যত বেশি গ্রোথ করবে বা যত বেশি গ্রো করবে, সেই হিসেবে আমাদের টাকাও কিন্তু গ্রো করতে থাকবে। আর তার বদলে ওই ফান্ড ম্যানেজার কিছুটা সামান্য অ্যামাউন্ট আমাদের কাছ থেকে চার্জ নেবে, যাকে বলা হয় এক্সপেন্স রেশিও। ব্যাস, সিম্পলভাবে এইটাই হলো মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। এবার বলি হোয়াই মিউচুয়াল ফান্ড, বা কেন আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। এটার একদম সহজভাবে তোমাদেরকে উত্তর দিই। আমাদের কাছে ইনভেস্ট করার অপশন বলতে কি, রিয়েল এস্টেট, গোল্ড আর ব্যাংকের ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে আমরা কত পার্সেন্ট করে ইন্টারেস্ট পাই? 5 থেকে 6%। আর মিউচুয়াল ফান্ড আমাদেরকে রিটার্ন দেয় মোটামুটি 15 থেকে 18%। অর্থাৎ ফিক্সড ডিপোজিটের থেকে প্রায় 2 গুণা কিংবা 2.5 গুণা রিটার্ন আমরা মিউচুয়াল ফান্ডে পেতেই পারি। তো এই একটা কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। দ্বিতীয় কারণ, নো পেনাল্টি। অর্থাৎ কোনো মাসে যদি আমাদের কাছে মিউচুয়াল ফান্ডে এসআইপি ভরার মতো টাকা না থাকে, বা আমরা কোনো একটা এসআইপি ডেট কোনোভাবে মিস করে যাই, তো সেই ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড হাউস আমাদেরকে কোনো রকম পেনাল্টি চার্জ করবে না। আমাদের যখন ইচ্ছা গেল আমরা ইনভেস্ট করলাম, যখন ইচ্ছা গেল না আমরা করলাম না। এখানে আমাদেরকে ধরে রাখার মতো, বেঁধে রাখার মতো কেউ নেই। তো এইটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো কম্পাউন্ডিং এর ফায়দা। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আমরা খুব সহজেই কম্পাউন্ডিং এর ফায়দা ওঠাতেই পারি। আমাদের না শিখতে হবে শেয়ার অ্যানালিসিস করা, না জানতে হবে স্টক মার্কেটের কনসেপ্ট, না জানতে হবে ইকোনমিক্স, আর না থাকতে হবে অনেক বড় জ্ঞান। তা সত্ত্বেও এইগুলো ছাড়াও কিন্তু আমরা কম্পাউন্ডিং এর ফায়দা খুব সহজেই ওঠাতে পারবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আর 4 নম্বর কারণ, যেটা সব থেকে বেস্ট, হ্যাঁ, মিউচুয়াল ফান্ডই হলো সেই রাস্তা যার মাধ্যমে আমরা মাত্র 100 টাকা থেকে, হ্যাঁ, মাত্র 100 টাকা থেকে ইন্ডিয়ান স্টক মার্কেটে খুব সহজেই ইনভেস্ট করতে পারি। তাই আমি সবসময় বলবো হোয়াই মিউচুয়াল ফান্ড না বলে এইটা বললে আরো বেটার হবে, হোয়াই নট মিউচুয়াল ফান্ড। কেন নয় মিউচুয়াল ফান্ড? এবারে বলি টাইপস অফ মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের কি কি ভাগ রয়েছে। দেখো, এমনিতে সাধারণভাবে মিউচুয়াল ফান্ডের অনেক রকম ভাগ আমাদের সামনে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রধানত 4টি ভাগ রয়েছে। 1, ইকুইটি মিউচুয়াল ফান্ড। 2, ডেট মিউচুয়াল ফান্ড। 3, হাইব্রিড মিউচুয়াল ফান্ড। এবং 4, গোল্ড মিউচুয়াল ফান্ড। প্রথমেই বলি
ইকুইটি মিউচুয়াল ফান্ড। দেখো, ইকুইটি মিউচুয়াল ফান্ড বলতে কি? যে মিউচুয়াল ফান্ড হাউস আমাদের টাকাগুলোকে নিয়ে সেই সম্পূর্ণ টাকাটা ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করবে বা ভালো ভালো কোম্পানিতে শেয়ারে ইনভেস্ট করবে, সেই মিউচুয়াল ফান্ডকে বলা হবে ইকুইটি মিউচুয়াল ফান্ড। এই ইকুইটি মিউচুয়াল ফান্ডেরও আবার অনেক রকম ভাগ হয়, যেমন ইন্ডেক্স ফান্ড, প্যাসিভ ফান্ড, অ্যাক্টিভ ফান্ডস, ইটিএফস, এক্সেট্রা এক্সেট্রা। আবার অ্যাক্টিভ ফান্ড বা প্যাসিভ ফান্ডের মধ্যেও আবার অনেক রকম ক্যাটাগরি রয়েছে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, ট্যাক্স সেভার মিউচুয়াল ফান্ড, না জানি আরো অনেক কিছু। অত কিছু এই ভিডিওতে বলছি না। এবার বলি গোল্ড মিউচুয়াল ফান্ড নিয়ে। তো দেখো, নাম শুনেই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো গোল্ড মিউচুয়াল ফান্ড মানে কি। অর্থাৎ যে মিউচুয়াল ফান্ড হাউস আমাদের টাকাগুলোকে নিয়ে সোনাতে ইনভেস্ট করবে বা সম্পূর্ণ টাকাটা গোল্ডেই ইনভেস্ট করবে, সেই মিউচুয়াল ফান্ডকে বলা হবে গোল্ড মিউচুয়াল ফান্ড। এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা মানে কি? সোনার দাম যত বাড়বে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ঠিক ততটাই বাড়বে, আবার সোনার দাম যেমন কমবে আমাদেরও ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ঠিক ততটাই কমবে। অর্থাৎ সোনার দামের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক থাকবে এই মিউচুয়াল ফান্ড। তবে হ্যাঁ, এই ফান্ডে ইনভেস্টমেন্ট করা আর ডাইরেক্ট সোনাতে ইনভেস্টমেন্ট করার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যখন আমরা ফিজিক্যাল গোল্ডে ইনভেস্ট করব বা ফিজিক্যাল গোল্ড কিনবো, সেটা সোনার জুয়েলারি হোক, সোনার কয়েন হোক, বিস্কিট হোক, এক্সেট্রা এক্সেট্রা হোক, সেইখানে আমাদেরকে পে করতে হবে 10 থেকে 15% মেকিং চার্জ বা মজুরি, তার উপরে আবার 3% জিএসটি। কিন্তু এই গোল্ড মিউচুয়াল ফান্ডে আমরা যদি ইনভেস্ট করি, আমাদের টাকাটা সরাসরি সোনাতে ইনভেস্ট হয়ে যাবে এবং তার বদলে কাউকে কোনো ধরনের মেকিং চার্জও দিতে হবে না, 3% জিএসটি সেটাও দিতে হবে না। তবে হ্যাঁ, যেই ফান্ড ম্যানেজার ওই ফান্ডটিকে ম্যানেজ করবেন, ওনাকে মোটামুটি 0.5% কিংবা 1% এক্সপেন্স রেশিও বা কমিশন দিতে হবে। এবার বলি হাইব্রিড মিউচুয়াল ফান্ড নিয়ে। দেখো, হাইব্রিড মিউচুয়াল ফান্ড বলতে কি? কিছু টাকা স্টক মার্কেটে লাগবে, কিছু টাকা বন্ডসে লাগবে, কিছু টাকা গোল্ডে লাগবে, আর কিছু টাকা এমনি তেমনি লাগবে। অর্থাৎ খিচুড়ির মতো একটা কনসেপ্ট। হাইব্রিড ফান্ডও যা, ডেট ফান্ডও তা। এখানে একটু, ওখানে একটু, সেখানে একটু, সমস্ত জায়গাতে টাকাটাকে লাগিয়ে দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে বেশি বেশি করে চার্জ নিয়ে নেবে। বা এই সমস্ত ফান্ডগুলোর এক্সপেন্স রেশিও কিন্তু অন্যান্য ফান্ডের থেকে অনেকটাই বেশি। সত্যি কথা বলতে আমার তো মাইন্ডেই আসে না যে এগুলো কি ধরনের ফান্ড। এখানে একটু, ওখানে একটু, সেখানে একটু খিচুড়ি বানিয়ে দিয়ে আমাদেরকে বলে দেবে বেশি বেশি করে আমাদেরকে চার্জ দাও। অনেস্টলি ভাবে যদি বলি, এই ডেট ফান্ড আর হাইব্রিড ফান্ড আমার মোটেও পছন্দের নয়। যদি আমাদের ইনভেস্টমেন্ট করতেই হয় তো ইকুইটি ফান্ড, এবং কারোর যদি গোল্ডে ইনভেস্ট করার ইচ্ছা হয়ে থাকে তার জন্য গোল্ড মিউচুয়াল ফান্ড। এই দুটো ক্যাটাগরি কিন্তু সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট করার জন্য। এবার বলি কোন টাকাটা তোমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। সবাই বলছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো, মিউচুয়াল ফান্ড বেস্ট, এটাই ইনভেস্ট করার সব থেকে ভালো রাস্তা। আমি বলবো হ্যাঁ, এটা সঠিক কথা, কিন্তু এটা তোমাদের অবশ্যই জানা উচিত কোন টাকাটা তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবে। চলো সেটাই বলি। একদম সহজভাবে যদি বলতে চাই তো আমি বলবো পরবর্তী 5 বছর কিংবা 10 বছরে তোমাদের যেই টাকাটার প্রয়োজন, যেই টাকাটা তোমাদের কোনো না কোনো কাজে লাগবে, সেই টাকাটা ভুল করেও তোমরা স্টক মার্কেট বা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করো না। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আর বেশিরভাগ মানুষ এই রুলসটা ফলো করে না বলেই তাদের স্টক মার্কেট থেকে রিটার্ন বা মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন খুবই কম আসে, বা আরো সহজভাবে বলতে গেলে এই রুলসটা তারা ফলো করে না বলেই তাদের কিন্তু স্টক মার্কেটে লস হয়। সেই টাকাটাই তোমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, যেই টাকাটা তোমাদের পরবর্তী 5 বছর কিংবা 10 বছরে কোনো কাজে লাগবে না। সেই টাকাটা ইনভেস্ট করে দেওয়ার পরেও যেমন তোমাদের কাছে এনাফ একটা অ্যামাউন্ট থাকে পরবর্তী টাইমগুলো চালানোর জন্য। এমনটা ভুল করেও করো না যে তুমি জানো 1 বছর কিংবা 2 বছর পর তোমাদের একটা খরচা আসছে বা ভালো একটা অ্যামাউন্ট তোমার কাছ থেকে বেরিয়ে যাবে আর তোমরা সেই টাকাটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিচ্ছ। না না, ভুল করেও কিন্তু এই জিনিসটা করো না। কেননা মিউচুয়াল ফান্ড কিংবা স্টক মার্কেট কিন্তু খুব ভলেটাইল। এইখানে পরবর্তী 2 বছরে, পরবর্তী 3 বছরে কি হবে কেউ বলতে পারে না। হ্যাঁ, স্টক মার্কেট সব থেকে বেশি রিটার্ন দেয়, মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি রিটার্ন দেয়, এই কথাগুলো সত্যি। কিন্তু সেগুলো লং রানে গিয়ে পরবর্তী 1 বছরে রিটার্ন দেবে কিনা, পরবর্তী 2 বছরে রিটার্ন দেবে কিনা, সেগুলো কিন্তু
কেউ জানে না। তো নিজেদের ইম্পর্টেন্ট টাকা তোমরা সাইড করে রাখো এবং যেই টাকাটা তোমরা নির্দ্বিধায় ইনভেস্ট করতে পারবে, যেই টাকাটা তোমাদের প্রয়োজন পড়বে না তোমরা জানবে, সেই টাকাটাই কিন্তু তোমরা ইকুইটি মার্কেট, স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করো। এবার বলি হাউ টু সিলেক্ট বেস্ট মিউচুয়াল ফান্ড। এই টপিক নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতেই পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এই ভিডিওতে আমি শুধু সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোই বলবো যেইগুলো তোমরা যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে চেক করবে। ফার্স্ট, এক্সপেন্স রেশিও, অর্থাৎ ওই মিউচুয়াল ফান্ড হাউস আমাদের টাকাটাকে ম্যানেজ করার জন্য আমাদের কাছ থেকে কতটা পরিমাণ চার্জ কাটছে। আর এটা অবশ্যই খেয়াল দেবে সেটা যেন 0.5% থেকে 1%-এর বেশি যেমন কখনোই না হয়, কেননা এটাই একটা মোটামুটি অ্যামাউন্ট যেটা আমাদের সকলকেই পে করতে হয়। তো এমন ফান্ডে কখনোই ইনভেস্ট করো না যেখানে এক্সপেন্স রেশিও 2%, 3% কিংবা 4%, কেননা এক্সপেন্স রেশিও যত কম হবে আমাদের কাছে রিটার্ন কিন্তু ততটাই বেশি আসবে। সেকেন্ড ক্রাইটেরিয়া, ফান্ড ম্যানেজার। হ্যাঁ, অবশ্যই চেক করবে ওই মিউচুয়াল ফান্ড ম্যানেজ করছে কোন ফান্ড ম্যানেজার, তার ট্র্যাক রেকর্ড কি আছে, এর আগে সে কতগুলো মিউচুয়াল ফান্ড হাউস বা কতগুলো মিউচুয়াল ফান্ডের স্কিম সে ম্যানেজ করেছে এবং সেই স্কিমগুলোর রিটার্ন কীরকম। 3 নম্বর ক্রাইটেরিয়া, কোন কোন শেয়ারে ওই ফান্ড ম্যানেজার আমাদের টাকাগুলিকে নিয়ে ইনভেস্ট করছে। এমনটা তো নয় যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে আমাদের সমস্ত টাকাকে নিয়ে ইনভেস্ট করে দিচ্ছে। যদি এরকমটা হয় তো কখনোই কিন্তু ওই ফান্ডে ইনভেস্টমেন্ট করো না, কেননা যদি ওই ফান্ড ম্যানেজারের বেট সঠিক লেগে যায়, সেই সেক্টরটা যদি চলে যায় তো খুব ভালো, তোমার রিটার্ন খুব ভালো আসবে। কিন্তু যদি ওই ফান্ড ম্যানেজারের বেট ভুল হয়ে যায় তখন কিন্তু কাঁদিয়ে ছাড়বে ভাই। এর পরের ক্রাইটেরিয়া হলো রোলিং রিটার্ন। হ্যাঁ, যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে ওই ফান্ডের রোলিং রিটার্ন চেক করে নিও, অর্থাৎ প্রত্যেক 4 বছর কিংবা 5 বছর অন্তর ওই মিউচুয়াল ফান্ড সেই ক্যাটাগরির যে বেঞ্চ মার্ক রয়েছে, যে ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সকে বিট করতে পারছে কি না। এইটার জন্য ওই মিউচুয়াল ফান্ডের বিগত 10 বছর কিংবা 15 বছরের রোলিং রিটার্ন তোমাদের কাছে থাকা উচিত। এইবার বলি কতগুলি মিউচুয়াল ফান্ড তোমাদের পোর্টফোলিওতে থাকা উচিত। তো দেখো, এর উত্তর যদি সিম্পল ভাবে দিতে হয় তো আমি বলবো প্রধানত একজন ইনভেস্টরের কাছে 3 থেকে 4টে মিউচুয়াল ফান্ড মানে কিন্তু এনাফ। এনাফ 3 থেকে 4টের বেশি ফান্ড কোনো ইনভেস্টরেরই প্রয়োজন নেই। কেন? সেই উত্তরটা আমার কাছে আছে। একটা মিউচুয়াল ফান্ড মোটামুটি 100 থেকে 150টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। এবার যদি তুমি 3 থেকে 4টে ফান্ডে ইনভেস্ট করো তার মানে কি হচ্ছে, তোমার টাকা প্রায় 500 থেকে 600টা কোম্পানিতে লেগে যাচ্ছে। আর ইন্ডিয়াতে রয়েছে 5000 থেকে 6000 কোম্পানি। তো 5000 কোম্পানির মধ্যে তোমার টাকা তো অলরেডি 500 কিংবা 600 কোম্পানিতে লেগেই যাচ্ছে। তো আর কি প্রয়োজন আছে ইয়ার? আর কোনোই প্রয়োজন নেই, কেননা যত বেশি কোম্পানিতে আমাদের টাকা যাবে আমাদের কাছে কিন্তু কম রিটার্ন আসার সম্ভাবনাটা ঠিক ততটাই বেড়ে যাবে। স্টক মার্কেটের রুলস বা পোর্টফোলিও রুলস কি দেখো, 15 থেকে 20টা বা 25 থেকে 30টা শেয়ার যদি আমাদের কাছে থাকে, আমাদের পোর্টফোলিওতে থাকে, তো সেটাই আমাদের জন্য বেস্ট। আর পোর্টফোলিও বানানোর সময় আমরা সবসময় 15 থেকে 20টা স্টকেই কিন্তু ইনভেস্টমেন্ট করি, কিন্তু মিউচুয়াল ফান্ডের বেলায় সেটা হয় না। ফান্ড ম্যানেজাররা আমাদের টাকাগুলোকে নিয়ে একটু বেশি বেশি কোম্পানিতে ইনভেস্ট করে রাখে। কেন? তার ফলে তাদের রিস্কটা অনেকটাই কমে যায়। দেখা গেল যদি কোনো কোম্পানি খুব খারাপ একটা পারফরমেন্স করে, অন্য একটা কোম্পানি একটু ভালো পারফরমেন্স করলো, তো ওই দুটো কোম্পানিকে যখন ইকুয়ালি দেখা হবে রিটার্নটা কিন্তু মোটামুটি মাঝেই চলে আসবে। এই জন্যই কিন্তু ফান্ড ম্যানেজাররা আমাদের টাকাগুলোকে নিয়ে একটু বেশি বেশি কোম্পানিতে ইনভেস্ট করে। এটা কোনো ভুল নয়। তাহলে ভুলটা কি? ভুলটা হলো আমাদের একাধিক ফান্ডে ইনভেস্টমেন্ট করাটা। সাধারণত 3 থেকে 4টি ফান্ডেই নিজেদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে রাখো, তার থেকে বেশি ফান্ডে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা কারোরই নেই। ওফ, যাই হোক, অনেক বলা হয়ে গেছে, ভিডিওটা অনেক লংও হয়ে গিয়েছে। তো চলো এইবারে তোমাদেরকে বলি যে আমার কোন কোন মিউচুয়াল ফান্ডগুলো খুব ফেভারিট। তার আগে বলে দিই এটা কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন নয়, এটা সম্পূর্ণ আমার নিজের মতামত। যেগুলো আমার পছন্দ আমি সেইগুলোই তোমাদেরকে বলছি, সেটাও কিন্তু আবার এডুকেশন পারপাস। তো ভুল করেও চোখ কান বন্ধ করে যেন না তোমরা এই মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করে দাও। যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে সেই ফান্ড নিয়ে তোমরা আগে রিসার্চ করবে, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করবে,
তারপরেই কিন্তু যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গিয়েও। চলো দেখো, আমার বয়স এখন অনেকটাই কম, আমার রিটায়ারমেন্ট কিন্তু অনেকটাই দূর, আর আমি একজন লং টার্ম ইনভেস্টর, অর্থাৎ আমি অনেক বছরের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করছি। আর যেই টাকাটা আমি এই মার্কেটে ইনভেস্টমেন্ট করছি সেই টাকাটা কিন্তু আমার পরবর্তী 15 বছর 20 বছর কোনো প্রয়োজন নেই। তাই আমি আমার কিছু টাকা স্মল ক্যাপ, কিছু টাকা লার্জ ক্যাপ, কিছু টাকা ফ্লেক্সি ক্যাপ এবং কিছু টাকা ট্যাক্স সেভার ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছি। তো চলো সেই 4টে ফান্ডের কথাই তোমাদেরকে বলি, যেগুলো আমার খুব পছন্দ। প্রথমেই বলি লার্জ ক্যাপ ক্যাটাগরি। এই লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আমার সব থেকে ফেভারিট ফান্ড হলো এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড। হ্যাঁ, লার্জ ক্যাপ ক্যাটাগরিতে আমার ইন্ডেক্স ফান্ডই সব থেকে বেশি ফেভারিট। এবার বলি সেকেন্ড, ফ্লেক্সি ক্যাপ নিয়ে। এই ক্যাটাগরিতে আমার সব থেকে ফেভারিট ফান্ড হলো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ। কেননা পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ কিছুটা অ্যামাউন্ট আমাদের ইন্ডিয়ান স্টকেতে ইনভেস্ট করে, কিছুটা অ্যামাউন্ট আমেরিকার স্টকেতে ইনভেস্ট করে, যেমন অ্যাপেল, গুগল, অ্যামাজন, মাইক্রোসফট এক্সেট্রা এক্সেট্রা। থার্ড ক্যাটাগরি স্মল ক্যাপ। হ্যাঁ, এই ক্যাটাগরিতে আমার সব থেকে ফেভারিট মিউচুয়াল ফান্ড হলো অ্যাক্সেস স্মল ক্যাপ ফান্ড। আর 4 নম্বর ক্যাটাগরি ট্যাক্স সেভার ফান্ড। এই ক্যাটাগরিতে আমার সব থেকে ফেভারিট ফান্ড হলো মিরা অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড। প্রধানত আমার এই 4টি ফান্ডই সব থেকে ফেভারিট, কিন্তু তোমরা চোখ কান বন্ধ করে এই সমস্ত ফান্ডগুলিতে ইনভেস্টমেন্ট করে দিও না। আবার বলে দিচ্ছি, পড়া যেন না বলো না আমি বলেছিলাম এই সমস্ত ফান্ডের নামগুলো। আমার যেগুলো ফেভারিট আমি সেইগুলোই তোমাদেরকে বললাম। তোমরা চাইলে এই সমস্ত ফান্ডগুলি নিয়ে রিসার্চ করতেই পারো। ব্যাস, এই ছিল মিউচুয়াল ফান্ড নিয়ে A to Z সমস্ত কিছু। এছাড়াও যদি আমি কিছু মিস করে যাই তোমরা সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। হ্যাঁ, আমারও কিছু ভুল হতেও পারে, আমিও কিছু মিস করে যেতেই পারি। তো যদি সেরকম কিছু মিস করে যাই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও, পরবর্তী ভিডিওতে আমি সেই টপিকগুলো কভার করে তোমাদেরকে জানাবো। তো আজকের জন্য বাই বাই, হ্যাপি ইনভেস্টিং।